রাজি খুশি করার জন্য আমাদের কাছে আজকে মনে করতেন বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবেন, তিনি পারতেন বিভিন্ন জায়গায় না পাঠিয়ে এই রহমতের ছায়াতলে বসে কিছু কথা পুরানো হাদিসের কথা ঈদের ফজিলত, ঈদের খুতবা, আল্লাহ তাআলা নবী বললেন খুতবা ঈদের খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করলে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমত বর্ষণ করবে বলি সুবহানাল্লাহ। শুনেন, একটা খুব জরুরি মাসালা, এই ঈদকে উপলক্ষ করে, দুই ঈদকে উপলক্ষ করে নয়, মুসলমানের কোন শান্তি মানে কোন রকমের খুশির দিবসে ইহুদি খ্রিস্টানদের কথা যেন আমরা না পালন করি। আল্লাহ তাআলা নবী বললেন মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমকে ফলো করবে, যে ব্যক্তি যে জাতিকে ফলো করবে, কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সঙ্গে হাসর ওয়াসর করবে। আমরা সকলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে ফলো করব, সকলে বলি ইনশাআল্লাহ। আমভাবে সকলকে একটা কথা বলতে চাই, আমভাবে কথা, যদিও সময় খুব অল্প, সকলে কান করে শুনবেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি বসবো, গ্যারান্টি কিন্তু আমার নাই। আছে মানুষের সঙ্গে ফোনে কথা হয়, ভাই কোথায় আছো, বলে আমি একটু বাজারে তাড়াতাড়ি হয়, রাস্তার মাঝে মোটরসাইকেল আছে, অ্যাক্সিডেন্ট হলে ওই চিন্তা হয়, হয় কিনা? এরকম হয় কিনা? মানুষের কোনো গ্যারান্টি নাই, মত গ্যারান্টি মানুষ, এই সমস্ত গ্যারান্টির দায়িত্ব আল্লাহ পাক আল্লাহ তাআলা নিয়েছেন। তাই আমভাবে বলি, অন্তরের দুঃখ বেদনাকে সামনে রেখে দেশবাসীর উদ্দেশ্যে বলি, শোনেন, আল্লাহ পাকের দিনকে মেনে নেন। দিনকে যদি আপনি না মানেন, আপনি দিন বুঝতে পারবেন না। আর যতক্ষণ আপনি দিন না বুঝতে পারবেন, ততক্ষণ আপনি পাক্কা পাক্কা ইমানদার হতে পারবেন না। কারণ এই কথা আমার নয়, পবিত্র কোরআনের কথা। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বিশ্বাসী মানুষেরা, যতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, যতক্ষণ পর্যন্ত তোমরা মরো না, যতক্ষণ না পর্যন্ত তোমরা পাক্কা পাক্কা ইমানদার হতে পারবে। তাই আমি বলি, ইমানদার না হয়ে আমরা মৃত্যুবরণ করবো না বলি ইনশাআল্লাহ। তার জন্য কিছু মেহনত বলতে, মুয়াজ্জিন যখন আযান দেয়, 5 টাইম আল্লাহর কাছে এসে একটু কাঁদাকুটি করি। কারণ যত সম্ভব আপনার যে কোনো অত্যাচার আমাদের উপর শুরু হয়েছে, এত ভারত থেকে একতন্ত্র করেই ছাড়বে। তাই কিছু কিছু মানুষ বর্তমান মিডিয়ার সময় আপনারা বিস্তারিত দেখছেন, যাই হোক বক্তব্য বাড়ালে বাইরে গেলে আমাদের আবার সামনে কোরবানি আছে, কোরবানি আমরা করতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে সারা জীবন ইসলামের ছায়া তলে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে আমি আশা রাখছি এই ঈদগাহ চতুর্দিক ভরে উঠবে, ঈদগাহ চতুর্দিক পাপি হবে, আমি আশা রাখছি আপনাদের দানে। আপনারা যেমন দান করেছেন ক্ষুদ্র দান, আমাদের পরে ইনশাআল্লাহ আমাদের হিসাব নিকাশ করে দানে দেওয়া হবে।